জামাত দেখে সত্য মিথ্যার পরিচয় করা যাবে না, মুস্তাফার মোহাব্বত দেখে পরিচয় করা যাবে। এই ইয়াজিদ নিজের লস্করকে 3 দিন পর্যন্ত তার সৈনিকের জন্য মদিনাকে হালাল করে দিয়েছিল, যে তোমরা যা পারো তাই করো, আমি অনুমতি দিয়ে দিলাম। মদিনার ইসলামিক মহিলা মা বোনদের সঙ্গে জিনাতে লিপ্ত হয়ে ইয়াজিদি বাহিনীরা হাজারো মহিলাদেরকে জিনার মাধ্যমে গর্ভবতী করেছিল। নবী পাকের মসজিদে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে, উট বেঁধে পেশাব পাখানা করিয়েছিল। ইয়াজিদি সৈনিকেরা ইয়াজিদের হুকুমে 3 দিন পর্যন্ত নামাজ হয়নি। সাইব ইবনে মুসাইয়িব নবী পাকের মেম্বারে তলাতে লুকিয়েছিলেন। তিনি বলছেন, আমি লুকিয়েছিলাম, যখন নামাজের টাইম হতো নবী মুস্তাফার কবর থেকে আজানের আওয়াজ আসতো, ওখানকার আওয়াজ শুনে আমি নামাজ পড়তাম। তাই মুহাদ্দিসরা কেরাম বলছেন, নবীগণ নিজের কবরে নামাজ আদায় করেন, বিনা আজানে নয়, আজান সহ নামাজ আদায় করেন। এই ইয়াজিদ কাবা ঘরের গেলাপে আগুন লাগিয়েছিল, সে দারু পান করে বেহুশ হয়ে যেত, নামাজ ছেড়ে দিত। এই ইয়াজিদ আপন মা বোনদের সঙ্গে বিয়ে করাকে বৈধ বলতো। এই পৃথিবীর মুসলমান, আজ দুঃখের বিষয় হচ্ছে বর্তমান মার্কেটে কিছু লোক বেরিয়েছে, মাথাতে ঘুমটা দিয়ে বেরিয়েছে, আর বিভিন্ন ডিজিটাল ভাবে বেরিয়ে ইসলামকে তারা মডেল বানাতে চায়, টাই প্যান্ট পরনেওয়ালা আংরেজি কুকুর বানাতে চায়। এই পৃথিবীর মুসলমান এরা এসে বলতে চায় ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইয়াজিদ তো আমিরুল মুমিনিন ছিল, হুসেনেরও তো ভুল হতে পারে। চিন্তা করছেন যে ইয়াজিদের ভুল ছিল না? এই ওয়াহাবি মতবাদের লোক আজ নাম আহলে হাদিস ইংরেজদের কাছ থেকে নাম নিয়েছে, আর এরা ইয়াজিদের নামে কিতাব লিখেছে সাইয়্যিদনা আমিরুল মুমিনিন ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। বলে নাউজুবিল্লাহ। একজন নাপাক, একজন চরিত্রহীন ব্যক্তির নামে তারা বলতে চায় ইয়াজিদের কোনো দোষ ছিল না, জান্নাতি ছিল, সে আমিরুল মুমিনিন ছিল। তোমার মতন আর আবু জেহেলের মতন যারা মুমিনের ডিফিনেশন করে, তাদের আমির ইয়াজিদ হতে পারে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের শরীয়তকে মানে, তারা ইয়াজিদকে আমির মনে করে না, ইমামে হুসেনকে আমির মনে করে। ইয়াজিদের পক্ষে কিতাব লিখে দালালি করে। ইয়াজিদ যদি সত্য হয়, ইয়াজিদ তো মা বোনকে বিয়ে করা জায়েজ বলতো, তোমরা তোমাদের মা বোনকে বিয়ে করো। ইয়াজিদ তো জিনা করাকে হালাল করে দিয়েছিল, তোমরা কি হালাল মনে করবে? আমার আপনার নবী কি বলেছেন পৃথিবীর মুসলমান, যে যাকে মোহাব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে, যে যাকে মোহাব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। যারা ইয়াজিদকে মোহাব্বত করে কিয়ামতে ইয়াজিদের পক্ষে থাকবে, যারা হুসাইনকে মোহাব্বত করে কিয়ামতে হুসেনের পক্ষে থাকবে। আর আপনাকে বলতে চাই, ইয়াজিদ কোথায় যাবে, হুসেন কোথায় যাবে? কিতাব খুলেন, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন, আমার ইন্তিকালের পর খেলাফত ঠিকঠাক চলবে। হঠাৎ করে বানু উমাইয়া বংশের একজন ব্যক্তি হবে, যে আমার সুন্নাতকে মিটাবে, দ্বীনকে ধ্বংস করবে। নবী পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। ইয়াজিদ আমার সুন্নাতকে মিটাবে, আমার দ্বীনকে ধ্বংস করবে। নবী পাকের হাদিস থেকে বোঝা যায়, মদিনা থেকে কারবালা ইমামে হুসেন কুরসির জন্য যায়নি, লালচের জন্য যায়নি, মুস্তাফার সুন্নাতকে বাঁচাতে গিয়েছেন, নবী পাকের দ্বীনকে বাঁচাতে গিয়েছে। আর ইয়াজিদকে দুনিয়ার কুরসির দরকার ছিল না, নবী মুস্তাফা জান্নাতি সরদার বানিয়ে দিয়েছে। নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হচ্ছে আমার হাসান, আমার হুসেন। তো আল্লাহ তো তাদেরকে জান্নাতের কুরসি দান করেছেন, জান্নাতের নেতা বানিয়েছেন। দুনিয়ার নেতাগিরির জন্য ইমামে হুসেন কারবালাতে যায়নি, ইয়াজিদের নাপাক হাত থেকে মুস্তাফার দ্বীনকে বাঁচার জন্য ইয়াজিদ নিজের গর্দানকে কাটিয়েছেন। এই পৃথিবীর মুসলমান যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি আপনি কারবালার প্রান্তরে থাকতেন তো হুসেনের পক্ষে থাকতেন না ইয়াজিদের পক্ষে থাকতেন? আপনি বলবেন হুসেনের পক্ষে থাকতাম। তো আজ যে ওয়াহাবি মতের লোক ইয়াজিদের পক্ষে দালালি করছে, আপনি আপনার ছেলের বিয়ে তার সঙ্গে কি করে দিচ্ছেন? আপনার মেয়ের বিয়ে কেমন করে তার সাথে দিচ্ছেন? আপনি কি রাসূল পাককে জবাব দিবেন না? খোদার কসম খেয়ে বলি, পৃথিবীর কোন নামাজ, পৃথিবীর কোন হজ, কোন ইবাদত
কিয়ামতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। খোদার কসম কে বলি, উম্মতে মুসলিমাকে জান্নাত নবী মুস্তাফার সুপারিশে নিয়ে যাবে। মুসলিম শরীফ খুলেন, নবী পাক বলছেন কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে আমল করেন, আপনিও কি আপনার আমলের জন্য জান্নাতে যাবেন না? নবী বলছেন, আমি আমার আমলের কারণে জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব তো খোদার রহমতে যাব। খোদার রহমত কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খোদার রহমত পাওয়া অসম্ভব যতক্ষণ পর্যন্ত না মুস্তাফার দরবারে যাবেন। মুস্তাফার মাধ্যমে খোদা রহমত লাভ করতে হবে। এই ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাব, যে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম লামাযহাবী আহলে হাদিসদেরকে জন্ম দিয়েছে, ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের আপনার 13 পৃষ্ঠায় লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নামাজের মধ্যে যদি জেনার স্মরণ আসে, নামাজের মধ্যে গাধার স্মরণ আসে, নামাজের মধ্যে যদি গরু ছাগলের স্মরণ আসে, নামাজ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, এটা শিরকের দিকে নিয়ে যাবে। আর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তুমি নামাজে মুস্তাফাকে সালাম দিবে, আগে নবী পাককে নিজের অন্তরে হাজির করো, তারপর মুস্তাফাকে সালাম। এই ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার বেশি করা যাবে না। এই ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান, যেই কিতাব ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়, তাদের ইসমাইল দেহলভি লিখছে, আল্লাহর নবী আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা। এই ইসমাইল দেহলভি লিখেছে, যেমন গ্রামের মধ্যে একজন চৌধুরী মণ্ডল গ্রামবাসীর নিকটে হয়, তেমনি উম্মতের নিকটে নবীর মর্যাদা এর চাইতে বেশি নয়। এই ইসমাইল দেহলভি লিখছে, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে, সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। কিন্তু খোদার কুরআন আর নবী পাক বলছেন যে কিয়ামতের মাঠে মুস্তাফা নিজের উম্মতের সুপারিশ করবে। এতগুলি তাওহীন করার পর যারা বর্তমানে লামাযহাবী, যেমন আমরা গৌসে আজমকে সম্মান করি, এরা ইসমাইল দেহলভিকে সম্মান করে। তো যারা নবীর গুস্তাখ, আল্লাহকে যে মিথ্যাবাদী লিখেছে তার সম্মান করবে। আজ যে সারা দুনিয়াতে সর্বপ্রথম নজদের মাটিতে ওয়াহাবী মতবাদ জন্ম দিয়েছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার কিতাব আমার কাছে আছে। তার কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাবের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছেন। নাউজুবিল্লাহ হবে না? ইসলামের আকীদা হচ্ছে নবীগণ নবুয়াত প্রকাশ্য করার পূর্বে, নবুয়াত প্রকাশ্য করার পর গুনাহ থেকে মাসুম থাকেন, পাক থাকেন, পবিত্র থাকেন। তাদের দ্বারা দিয়ে গুনাহ হওয়া অসম্ভব, কারণ আল্লাহ তাদেরকে পাঠাই মানুষের হেদায়েতের জন্য। এই আদম নবীর ব্যাপারে লিখছেন, তিনিও নাকি শিরক করেছেন। তাহলে যেই ব্যক্তি নবীর প্রতি শিরকের অপবাদ দিবে, মুসলমান কি করে থাকবে? এ বলছেন নবী মারমরে মাটির সাথে মিশে গেছেন। আমার নবী বলছেন মুসনাদে বাজ্জার সহিহ হাদিস, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী পাক বলছেন, আমি মসজিদে আকসাতে হাজির হলাম, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। যদি নবীগণ মরে মাটির সাথে মিশে যায়, তারা নামাজ কি করে পড়ে? রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ জমিনের প্রতি হারাম করে দিয়েছেন, জমিন নবীদের শরীর খেতে পারে না। আল্লাহর নবীগণ কবরে জিন্দা, তারা নামাজ আদায়, তাদেরকে রিজিক দেওয়া হয়। সহিহ মুসলিমের হাদিস, নবী বলছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। নবী বলছেন, মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করছেন। ইমাম নবী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখছেন, এই হাদিস প্রমাণ করে যে নবীগণ হজের মাসে কবর থেকে হজ করতে আসে, হজ করতে আসে।
ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতুল বারীর মধ্যে লিখছেন যে আল্লাহর নবীকে অনেক বড় বড় ইমামরা ডাইরেক্ট দেখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডে লিখছেন আল্লাহর নবী নিজের কবরে সহ শরীরে জিন্দা আছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, জমিন আসমানে যেখানে চাই যেতে পারে। ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আলুসির মধ্যে লিখছেন আল্লাহর নবী সহ শরীরে কবরে জিন্দা আছেন, আল্লাহর দেওয়া শক্তি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আরে হারামখোর বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। ইমাম কাজী আয়াজ আশ-শিফা কিতাবে লিখছেন গোটা দুনিয়ার মানুষ যদি মারা যায় 4 মাস 10 দিন ইদ্দাত পালন করার পর তার স্ত্রী কোথাও বিয়ে করতে পারবে, তার সম্পদ বন্টন হবে। ইমাম কাজী আয়াজ বলছেন নবীর স্ত্রীকে কিয়ামত পর্যন্ত বিয়ে করা হারাম, কারণ নবীগণ মরে শেষ হয় না, দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন নিজের কবরও তেমনই জিন্দা থাকে। নবীদের তারকা নবীদের সম্পদ বন্টন করা হবে না, কারণ আল্লাহর নবীগণ মরে না, মরা মানুষের সম্পদ বন্টন করা হয়। নবীগণ তো জিন্দা আছেন, তাই তাদের সম্পদ সাদকা হবে কিন্তু বন্টন হবে না, মিরাসে বন্টন হবে না। এই পৃথিবীর মুসলমান কিন্তু এরা কি লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এদের বাংলাদেশের মৌলবি বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এদের মৌলবি বলছে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এদের মৌলবি বলছে নবী পাক বিভিন্ন জায়গাতে শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন। এদের মৌলবি বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না, কিন্তু কোরআন হাদিস বলছেন কিয়ামতের মাঠে বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কোন রিশতা কিয়ামতে টিকবে না। কিন্তু খোদার কসম কে বলি আমার নবী মুস্তাফা ওই কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, নবী মুস্তাফা নিজের উম্মতকে চিনতে পারবেন, নিজের প্রত্যেকটা উম্মতকে চিনতে পারবেন। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি। নবী বলছেন এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হওজ, এর পানি দুধের চাইতে বেশি সাদা আর এর পানি মধুর চাইতে বেশি মিষ্টি। কিয়ামতের মাঠে আমি মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে আমার উম্মতকে হওজে কাউসারের পানি পান করাবো। যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতে তাকে দ্বিতীয়বার পিয়াস লাগবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের মাঠে আমার নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনহার পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা। আল্লাহর কসম খেয়ে বলি একজন মুরতাদ কাফির ছাড়া এই কথা কেউ বলতে পারে না। নবী পাক বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, নাসাইর সহিহ হাদিস। নবী পাক বলতেছেন কিয়ামতের মাঠে আমার বড় বড় পাপী উম্মতের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। বুখারীতে হাদিস, নবী পাক বলছেন উম্মত প্রত্যেক নবীর দরবারে যাবে, তিনারা বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করির কাছে যাও, অন্য করির কাছে যাও। আর আমার নবী বলবেন আনা লাহা, আমি তো এই জন্য আছি, তোমরা আমার কাছে এসো। নবী পাক বলছেন বুখারীর হাদিস যে আমি সাজদাতে যাব, আল্লাহ তখন তাসবিহ শিখাবে, তাসবিহটি পাঠ করব। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তুমি মাথা তোলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের মাঠে নবী ওলি গস কুতুব পাপী গুনহেগার নেককার সবাই তাকিয়ে থাকবে আল্লাহকে রাজি করার জন্য। আমার আল্লাহ তাকিয়ে থাকবে মুস্তাফাকে রাজি করার জন্য। তাই বরেলির আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, কিন্তু আল্লাহ চাচ্ছেন আমি আমার মুস্তাফাকে রাজি করব। আল্লাহ বলবে হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি যার সুপারিশ চাইবে তাকে বক্সে দেওয়া হবে। নবী পাক বলছেন তিরমিজিতে হাদিস যে আমার উম্মতের কিছু লোক হবে একটা গোষ্ঠীর সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে, কিছু লোক হবে যারা এক জামাত লোককে জান্নাতে নিয়ে যাবে, কিছু লোক হবে একটা করে লোক সাথে জান্নাতে নিয়ে যাবে। নবী পাক বলছেন এই করে করে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে। জোরে সুবহানাল্লাহ হবে। যে কিয়ামতের মাঠে নবী পাপী উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আম্বিয়া নবীগণ পর্যন্ত হযরতে রাসূল পাকের শাফাতের দিকে রাগিব হবেন। আর এই গাধা মৌলবি বলছে কাজ্জাবিন ইবলিস যে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। এ মানুষের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা আপনারা বিচার করেন। আর আপনি তাকে মেয়ে দিবেন, তার সাথে ছেলের বিয়ে দিবেন। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম বলে তা আপনি বলছেন ও তো নামাজ পড়ে,
ওরাও তো কালমা পড়ে, ওদেরও তো মাদ্রাসা আছে। আর ইবলিস তো 90 কোটি বছর নামাজ পড়েছিল, আপনি কি ইবলিসকে মেয়ে দিয়ে দিবেন? গোলাম আহমদ কাদিয়ানির মান্যকারী নামাজ পড়ে, তাকে মেয়ে দিয়ে দিবেন? খোদার ইজ্জতের কসম কে বলি, যেই ব্যক্তি বলবে তারাও নামাজ পড়ে, তারাও মুসলমান, আমরাও মুসলমান, ওই ব্যক্তি নিজেই মুসলমান নয়। ও আরেকটা ফিরকা, ওকে সুলহা কুল্লি বলে। নবী বলেছেন আমার উম্মতে 73টি ফিরকা হবে, সব জাহান্নামে যাবে, একটি জান্নাতে। আর আপনি যদি বলেন সবাই ঠিক, তাহলে নবীর কথা মানলেন না নিজের কথা মানলেন? তা আপনি নিজের কথা মেনে নবীর কথা ওভারটেক করে কি করে মুসলমান হবেন? আর আমাদের মুসলিম সমাজের লোক টাকার চিকনা ছাড়া কিছুই বুঝে না। একটু চিকনা চাকনা আছে, 10 টাকা ইনকাম করে, ওই ইহুদি না খ্রিস্টান কিছুই দেখবে না, মেয়ের জন্য আসলো ভালো আছে দিয়ে দেবে, ওর আকীদা কি তাকাবে না। আর মা আলেম ওলামা বললে বলবে এরা বলছে, আর আমার বাপ দাদার কি আছে? যদি আপনার মেয়ে জাহান্নামে যায়, আপনি জাহান্নামে গেলে আমার বাপের কি আছে? আমার দায়িত্ব আছে আপনাকে বলার। যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের আকীদা নবীর ওসিলা শিরিক, যাদের আকীদা নবীকে যে সুপারিশকারী মনে করবে, তারা আবু জেহেল চাইতে বড় কাফির। যারা বলছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, যাদের আকীদা নবী মাটির সাথে মিশে গেছে, যাদের আকীদা জেনার শরণ, বেশ্যাখানার শরণ নামাজ আসলে নামাজ হবে, নবীর শরণ আসলে নামাজ হবে না, যাদের আকীদা হচ্ছে নবী মুস্তাফা কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, নিজের ঠিক থাকবে না, এরা মুসলমান হতে পারে না, এদের সাথে মুসলমানের বিয়ে দেওয়া হবে না। মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী বলছেন যারা আমার সাহাবার সঙ্গে বুগজ রাখে তাদের সাথে উঠা বসা করিও না, তাদেরকে সালাম করিও না, তাদের সঙ্গে বিয়ে শাদী করিও না। নবী বলছেন তাদের জানাজা পড়িও না, যদি তারা মরে যায় আল্লাহ নবী বলছেন মাটি দিতে যেও না, যদি আমার সাহাবীর বুগজ রাখে। তারা যারা আল্লাহকে মিথ্যাবাদী লিখছেন আর নবীর বুগজ রাখছেন, এদের কি হবে? ইমাম কাজী আয়াজ শেফা শরীফে হাদিস নিয়ে এসেছেন, রাসূল পাক বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। আল্লাহর নবী বলছেন যাদের আকীদা খারাপ তাদের সাথে উঠা বসা করিও না, সালাম কালাম করিও না, খাওয়া দাওয়া করিও না, ইন্তেকাল যদি করে যায় দেখতে যেও না, মাটি দিতে যেও না। রাসূল পাক বলছেন তাদের সাথে ওয়ালা তু নাকিহুম, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী পর্যন্ত দিও না। আজকে আপনাদের এলাকার লোক, উত্তর দিনাজপুরের লোককে জিজ্ঞাসা করতে চাই, ধরেন আমি কোটিপতি ব্যক্তি, আমার ছেলে দেখতে সুন্দর, কোটিপতি ব্যক্তি, 2-3 জায়গায় আমার বাড়ি আছে, আর আমি যদি আপনার বাপ তুলে গালি দিই, তারপরে যদি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে আসে, দিবেন? সত্য কথা বলবেন, কথা বলেন, দিবেন? কেউ যদি বলে আপনার মায়ের বেয়াদবি করে, আপনি তার সাথে ছেলে মেয়ের বিয়ে দিবেন না। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি করে রেখেছেন, আপনি এই মুনাফিকদের চক্রান্তে বলছেন, ওদের পাশে যদি 10 মিনিট বসেন তো মনে হবে এর চাইতে বড় মুসলমান পৃথিবীতে নাই। নবী পাক বলেছেন নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, প্রকাশ্যে তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষ মনে করবে এরাই সবচাইতে সত্যবাদী, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আজকে বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না, বলে না বাবা? এ যদি মুসলমান থাকতো এই কথা বলতো না। এরা বলছে ইসলামের শবে বরাত বলতে কোনো জিনিস নাই। ও যদি বাপের বেটা থাকে, একদিন ইটাহারের মাটিতে বসান দেখি, ওদের 1000 মৌলবি একদিকে থাকবে, আমি একাই একদিকে থাকবো। যদি মায়ের দুধ পান করে থাকে বসান, শবে বরাত নাই যদি প্রমাণ করতে আমি পেরেনি যে শবে বরাতের অস্তিত্ব আছে, সহিহ হাদিস দ্বারা যদি প্রমাণ করে দিই, ও বেটাকে তওবা করে কালমা পড়ে মুসলমান হতে হবে, ও জিন্দেগিতে বসবে না। আর যারা এদের অন্ধ ভক্তিগিরি করছে, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া কোন হাদিসে আছে? তুই যে ঈদের দিন কামড়ে কামড়ে জিলাপি খাস আর সামাইয়ের ক্ষীর খাস, ওটা তোর বাপের কোন হাদিসে আছে? আনারসা বানাও, ধাপুয়া বানাও, ঈদের দিন খিচুড়ি বানাও, সামাই বানাও, কোন হাদিসে আছে? বলছে হুজুর এটা আনন্দের দিন, তাই আনন্দ করে ভালো মন্দ খায়। তো শবে বরাতের দিন আমাদের জন্য আনন্দের দিন, কারণ নবী পাক বলেছেন মুআজামুল কাবির লিতাবরানিতে হাদিস, মুআজামুল আওসাত লিতাবরানিতে হাদিস, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ হাদিস উল্লেখ করেছেন। আর এই হাদিসকে ওয়াহাবিদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার প্রথম খণ্ডে উল্লেখ করে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম হাইসামি বলছেন রাওয়াহু তাবরানী ফিল কবির রিজালুহু সহিহ, ইমাম তাবরানী নিজের কবিরে হাদিসটি উল্লেখ করেছেন, এর সনদ হচ্ছে সহিহ। হযরতে মুআজ বিন জাবাল বলছেন আল্লাহর নবী বলেছেন শাবান মাসের মধ্যম রজনী অর্থাৎ শবে বরাতে
আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন আর সারা রাত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে সুপারিশ চাইবে, আমি তাকে বকশে দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। একমাত্র হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। এই মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। নবী বলছেন, এই রাত্রে আল্লাহ পাক বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। যারা রাত্রি জেগে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। আর এ জাহিলের বাচ্চা বলছে শবে বরাতের অস্তিত্ব নাই। এ খ্রিস্টানের কলমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়েছে। নচেত নবী পাকের হাদিসকে কি করে অস্বীকার করতে পারে? আল্লাহর নবী বলছেন, ইবনে মাজাতে হাদিস, সহিহ ইবনে হিব্বানে হাদিস, শোয়েবুল ইমানে ইমাম বাইহাকি হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন, যখন মধ্যম শাবানের রাত শাবে বারাত চলে আসবে, আল্লাহর নবী বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ হবে না? রাত্রি বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। রাসূল পাক বলছেন, শোয়েবুল ইমানের হাদিস, মায়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে বারাতের রাত্রিতে ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন। এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তেকাল করেছেন। মায়েশা নবী পাককে টাচ করলেন, তো আল্লাহর নবী হিললেন, বুঝতে পারলেন না নবী ইবাদতে আছেন। নামাজ কমপ্লিট করো, এ বেটা চল, বন্ধ কর, বন্ধ করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি কি মনে করো আমি তোমার হক মারবো? তুমি কি মনে করো আমি তোমাদের হক মারবো? আজকে কোন রাত জানো? এই রাত্রি হচ্ছে মধ্যম শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করে আর নিজের বান্দার হিংসুক এবং মুশরিক ছাড়া নিজের বান্দার সমস্ত গুনাহ আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেয়। তাহলে চিন্তা করেন, এই রাতকে কেন শাবে বারাত বলা হয়? এই রাত্রিকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, পরিত্রাণের রাত, মুক্তির রাত। এই রাত্রিতে আল্লাহ পাক গুনাহ থেকে মানুষকে মুক্তি দান করে, তাই এই রাতকে লাইলাতুল বারাত বলা হয়। আজকাল কিছু মার্কেটে জাহিল বেরিয়েছে, বলছে শাবে বারাতের যদি অস্তিত্ব থাকতো তো শাবে বারাত কোরআন পাকে থাকতো। ও গাধার বেটাকে বলেন কোরআন হলো আরবি আর শাবে বারাত হলো ফারসি। তো তুমি যদি আরবি কিতাবে ফারসি কথা খুঁজো তো তোমার মতন দাজ্জাল কানার কে হবে? নবী বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, ওদের একজন ও বলছে কোরআন পাকে কোথায় শাবে বারাত আছে? আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, কোরআন পাকের মধ্যে নামাজ শব্দ দেখিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কোরআন পাকে রোজা শব্দ দেখিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর জোহরের 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর এশাতে 3 রাকাত বেতর ওয়াজিব। এটা কোরআন পাক থেকে দেখিয়ে দাও, 10 লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাও। ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না, বলে হুজুর এগুলো হাদিসে আছে। তো তুমি কেন বললে যে কোরআন পাকে শাবে বারাত আছে কি নাই? কোরআন পাকে শাবে বারাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। কি বলা হয়েছে? মুবারক রাত, পবিত্র রাত বলা হয়েছে। আর এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে, তাই এই রাত্রিকে লাইলাতুল বারাত, ফারসিতে বললে শাবে বারাত। এটা সাহাবায়ে কেরাম বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মধ্যম শাবানের রাত হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে বলতেছেন যে শাবে বারাতের মধ্যম রাত হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ শাবে বারাত। ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখতেছেন যে মধ্যম শাবানের রাত হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ শাবে বারাত। লামাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোফাতুল আহওয়াজিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। লামাযহাবি আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে এই রাতকে শাবে বারাত বলা হয়েছে। লামাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই রাত্রিকে শাবে বারাত বলা হয়েছে। তো এই গাধার বাটা কোরআন তো পড়তে জানে না, নিজের বাপ দাদার কিতাব পর্যন্ত পড়ে, যে ওদের ইমামরা শাবে বারাত লিখে রেখেছে। আর চমৎকার বিষয় হচ্ছে লামাযহাবিদের সবচাইতে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে
যে শাবে বারাত কা রোজা রাখনা আফজাল है, শাবে বারাতে রোজা রাখা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ইমাম আব্দুল কাদের হাসারি ফাতাওয়া হাসারিয়াতে লিখছেন, ওয়াহাবিদের ইমামকে প্রশ্ন করা হলো যে শাবে বারাতে রোজাকে কিছু লোক বিদআত বলে, কিছু লোক জায়েজ বলে, এটা আসলে কি? তো উত্তরে আব্দুল কাদের হাসারি লা মাযহাবী ওয়াহাবিদের ইমাম বলছে যে শাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব। এটা অনেক কিতাবে এসেছেন, সহিহ ইবনে হিব্বানে, তারপরে সুনান ইবনে মাজাতে, তারপরে শোয়েবুল ইমানে হাদিস এসেছেন। আল্লাহ নবী বলেছেন রাত্রি বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য শাবে বারাতে রোজা রাখা এটা হচ্ছে মুস্তাহাব, একে বিদআত বলা যাবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদের বাপ দাদা বড় বড় ইমাম লিখছে বিদআত বলা যাবে না, আর এরা মানুষের সামনে প্রচার করছে কি শাবে বারাতে রোজা হচ্ছে বিদআত। এখন শয়তান ঘুমিয়ে আছে, আরাম করছে। ওকে জিজ্ঞাসা করে, শয়তান তুই আরাম করছিস, তোর কাজ কে করছে? এ বলবে ওয়াহাবি মৌলবীকে সব আমি খেলাফত দিয়েছি, আমার চাইতে ওরাই ভালো কাজ করছে, তো আমার দরকার কি আছে? আবু জেহেল পর্যন্ত लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह। मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबैर हुसैन साहिब, नारे तकबीर, नारे रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दल अफलक वल अर्दीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिना व सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह, सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन मुअद्दिल जुद वल करम, मंबाइल इल्म वल हिल्म वल हिकम व आलिहि व सहबिहि व बारिक व सल्लिम सलातम सलामान अलैका या रसूल अल्लाह। मुअज़्ज़ज़ उलामाए अहले सुन्नत ও সম্মানিত উপস্থিতি ও পর্দানাসীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলাম, নূরে মুজাসসাম, নবী মুআজ্জম, রসুল আকরাম, সাহেবে জুদ ও করম, মালিক ও হল হারাম, সাহেবে লৌহে কলম, মাদানী তাজদার মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর কা হাজির ও নজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা, ওমাইয়াকুর খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে
প্রাণ ভরে উচ্চ স্বরে সমবেতভাবে আহলুস সুন্নাতাল জামাতের প্রথা প্রচলন মোতাবিক একবার সকলে মিলে দরুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনছেন। আমার বন্ধুবর প্রবীণ জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহাব দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে একটু লেনদেন করলেন। আর তারপরে পরে মাদ্রাসার বিজ্ঞ শিক্ষক ফাজিলাতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ কাইফ রাজা মিসবাহি সাল্লামাহু ইংলিশ ও উর্দু হাদিস এবং কিছু আয়াতে কারিমার অনুবাদ ইংলিশ ভাষায় আপনাদের সামনে আলোচনা করলেন। খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানোর ইনশাআল্লাহ। আজকে আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সহানুভূতিতে, আপনাদের নেতৃত্বে, আপনাদের পরিচালনায় যে আহলুস সুন্নাতাল জামাতের একটি বিশেষ প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আলা হযরত গাউসিয়া ঘেড়া মোড়ে যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, যা আপনাদের দ্বারাতে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানের উন্নয়নের উদ্দেশ্যে উন্নতি কল্পে বাৎসরিক এই পবিত্র সভার আয়োজন করেছেন। আর আজকের এই সভাতে পীরে তরিকাত রাহবারে শরিয়ত মুর্শিদে বারহাক ওলিয়ে কামিল নবীরায়ে আলা হযরত ওয়ারিসে উলুবে রাজা খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম শাহজাদায়ে হুজুর রাইহানে মিল্লাত খতিবে আজমে ইউরোপ ও এশিয়া হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ তৌসিফ রাজা খা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুহুল আলিয়া কুদসিয়া তশরিফ নিয়ে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন তার নূরময় চেহারা, খানদানে রাজার চশম চেরাগের চেহারা, গুলে গুলজারে রাজবিয়াতের চেহারা আপনি দর্শন করবেন। একটি মাত্র হাদিসে কারিমা শোনাই, যে হাদিসটি একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে আনয়ন করেছেন। একাধিক মুহাদ্দিস। আর এই হাদিসটিকে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মখজানে ইলম ও হিকমত ইমামে ইশক ও মোহাব্বত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। তিনটি ভাষাতে, একটি হলো আরবি, দ্বিতীয় ফার্সি, তৃতীয় হলো উর্দু। এই বইটি পিওর আরবিতেও বের হয়েছে। গুজরাটের মুনাজির আহলে সুন্নাত আল্লামা আব্দুস সাত্তার হামদানির নিগরানিতে পিওর আরবি বেরিয়েছে। দুটো প্রিন্টই আমার কাছে আপনার আছে। এর মধ্যে আমার সরকারে আলা হযরত হাদিসটি সংকলন করছে। হাদিসটির রাবি
আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কার্রার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হাদিসের রাবি, বর্ণনাকারী। যে আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালি গুন বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে আলী সম্পর্কে নবী আমার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আর আলী হলো তার দরজা। যে আলী বলেন, সালুনি আম্মা দুনাল আরশ, যদি জিজ্ঞাসা আমাকে করতে হয় তা আরশ থেকে ফার্স পর্যন্ত জিজ্ঞাসা করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। আজিজানে মোহতারাম, এত বড় চ্যালেঞ্জ সকলের পক্ষে করা সম্ভব নয়। এ চ্যালেঞ্জ করতেছেন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জমিন থেকে ফার্স পর্যন্ত, আরশ পর্যন্ত যা জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিই। জিজ্ঞাসা করো। সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম, তিনি মানব রূপে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নিকটে এসে হাজির। আসার পর বলেন, আলী তুমি তো ফার্স থেকে আরশ পর্যন্ত সবই সংবাদ দেবে, তবে এখন কি বলতে পারো জিবরাইল কোথায় আছে? সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম এখন কোন জায়গাতে আছে? তোমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের জন্য চক্ষুটা বন্ধ করে নিলেন। চক্ষু খোলার পর বলেন, তুমি হে জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, তুমি হচ্ছ জিবরাইল। বলে, আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি জিবরাইল? বলে, জিবরাইল তুমি জিজ্ঞাসা করার পর আমি মক্কাতে দেখলাম, তোমাকে পেলাম না। মদিনাতে দেখলাম, তোমাকে পেলাম না। মাশরিকে দেখলাম, তোমাকে পেলাম না। মাগরিবে দেখলাম, তোমাকে পেলাম না। জুনুবে দেখলাম, তোমাকে পেলাম না। শামালে দেখলাম, তোমাকে পেলাম না। জমিনে দেখলাম, তোমাকে পেলাম না। আকাশে দেখলাম, তোমাকে পেলাম না। সিদরাতুল মুনতাহাতে দেখলাম, তোমাকে পেলাম না। চিরনি তল্লাশি চালিয়ে কোথাও তোমাকে দেখতে পেলাম না। এই জন্য বলতেছি তুমি হচ্ছ জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, যে শেরে খোদা মুহূর্তের জন্য চক্ষু বন্ধ করে জমিন থেকে আসমান দর্শন করতে পারেন, এই জন্য নবী বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, যে শেরে খোদা মায়ের পেট থেকে আমার রাসূলুল্লাহকে চিনতেন, পয়গম্বরকে চিনতেন, যে আলী মায়ের পেট থেকে আসার পর জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন কুফর করেননি, কোনো প্রতিমা, কোনো মূর্তির নিকটে গিয়ে শেরে খোদা কোনোদিন মস্তক নিচু করেননি। মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। একটু ভালো করে শোনেন, আমার এই আলিয়ে মুর্তজাকে বাংলাদেশের একজন ভেড়া ব্রেনটাল মাতাল বলেছে। বলছে যে আলী মাগরিবের নামাজে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়েছিল, আর ওই অবস্থাতে, মাতলামি অবস্থাতে সূরা কাফিরুন পড়তে গিয়ে লা ছেড়ে দিয়েছিল। আমার আলিয়ে মুর্তজাকে মাতাল বলেছে। তথাকথিত ও আজহারি বাংলা আর ইংরেজি মিশিয়ে ছোট ছোট করে মিষ্টি ভাষাতে কথা বলে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাচা বলুন, যদি আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ব্যক্তি মাতাল যদি বলে, তবে তাকে সমর্থন করা যাবে না। একটু জোরে বলবেন না? না। তার বক্তব্য শোনা চলবে না। ই মুসলমান না ইহুদি খ্রিস্টানদের দালাল?
ই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এ আজিজানে মোহতারাম, আমার আলিয়ে মুর্তজা জীবনে কোনোদিন মদ পান করেননি, জীবনে কোনোদিন শরাব পান করেননি, জীবনে কোনোদিন কোনো নেশা করেননি, জীবনে কোনোদিন কোনো কুফর ও শিরক করেননি। আমার সরকারে আলা হযরত বলেন মাত্র প্রায় 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবনে কোনদিন মদ পান করেননি। আর আমার সেই আলিয়ে মুর্তজাকে বাংলাদেশের একজন ব্রেনটাল ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা আপনার বলেছে মাতাল বলেছে। আজিজান মোহতারা, এই জন্য বলবে ইউটিউবে ফেসবুকে আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারো বক্তব্য যদি শোনেন তো যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন, দেখবেন যে সুন্নি না উচুন্নি না। কি বলছেন একটু জোরে বলেন না। ও সুন্নি না চুন্নি ওয়াহাবি। সুন্নি যদি হয় দেশের বক্তা হোক বিদেশের বক্তা হোক তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ আছে। আর যদি সুন্নি নয়, যদি চুন্নি ওয়াহাবি যদি হয় তবে তার বক্তব্য শোনা হারাম হারাম হারাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বেশক বেশক। বলে তার বক্তব্য শুনে আপনার অমূল্য ঈমান নষ্ট হয়ে যাবে। তো যদি অমূল্য ঈমানের সুরক্ষা যদি চান তবে আপনাকে ওয়াহাবি ব্যক্তিদের বক্তব্য শোনা থেকে বিরত থাকতে হবে। আজিজানে মোহতারাম আলী জন্মের পর সর্বপ্রথম আমার নবীকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। আপনি তারিখ উঠিয়ে দেখুন, ইতিহাস উঠিয়ে দেখুন, হিস্টরি উঠিয়ে দেখুন যে আলী জন্মের পর সর্বপ্রথম নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আসাদের কন্যা ফাতেমা, আসাদের বেটি ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার পার্শ্বেই ছিলেন। তার জন্ম কোথায়? আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামগণের মধ্যে দুটি মত রয়েছে। বিজ্ঞ উলামায়ে কিরামগণ রয়েছেন, কেউ কেউ বলেছেন যে কাবা শরীফের মধ্যে, আর কেউ কেউ বলেছেন কাবা শরীফের বাইরে। তো বিতর্কে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। কাবার ভিতরে হোক অথবা কাবার বাইরে হোক, তিনি আমাদের মাথার তাজ। নাকি বলছেন? তিনি আমাদের মাথার তাজ। আজিজানে মোহতারাম, তো ফাতেমা বিনতে আসাদ বলেন বাচ্চা প্রসবিত হলো। আপনারা জানেন যে বাচ্চা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা কতটা একজন পুরুষ বলতে পারে না। একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয়। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন। বাচ্চা প্রসবের কালে একজন মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, তার হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। ওই সময়তে মা মনে করে আর দ্বিতীয় বাচ্চা নেব না, আর দ্বিতীয় বাচ্চা নেব না। এ আজিজানে মোহতারাম, কিন্তু যখন বাচ্চা প্রসবিত যখন হয়ে যায় তখন বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়। চেহারার বডির দিকে লক্ষ্য করে, প্রসবের বেদনাকে ভুলে যায়। চেহারার শরীরের দিকে লক্ষ্য করে, প্রসবের বেদনাকে ভুলে যায়। তখন বাচ্চাকে দেখার পর তার বেদনার কথা মনে পড়ে না, যন্ত্রণার কথা মনে পড়ে না, কষ্টের কথা মনে পড়ে না। তখন মায়ের মুখে হাসি ফুটে উঠে বলছিল সুবহানাল্লাহ। 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 একটু জোরে বলেন ঠিক না বেঠিক? জি।
এ বেরাদার আল ইসলাম, মা তখন কোলে সন্তানকে সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে ওই জ্বলন্ত হৃদয়কে সান্ত্বনা দেয়। মুসলমান, আজকে বলতে চাই ফাতেমা বিনতে আসাদ এর নিকটে কেউ ছিল না, আলিয়ে মুর্তজা মায়ের কোলে এসেছেন, মা দেখতেছেন বাচ্চার সব ভালো, বাচ্চার হাত ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার দেহ ভালো, বাচ্চার মাথা ভালো, বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ, বাচ্চা জন্ম অন্ধ। মা বহু চেষ্টা করলেন, একবার যদি ছেলে চোখটা খুলে যদি আমার চেহারার দিকে যদি দেখতো, তবে আমার হৃদয়ের জ্বলন আজকে দূর হয়ে যেত, জ্বলন্ত হৃদয় শান্ত হয়ে যেত। কিন্তু না, আলিয়ে মুর্তজা চোখ বন্ধ করে রেখেছেন। মা ডুকরে ডুকরে কাঁদতেছেন যে আজকে ছেলে জন্ম অন্ধ। আপনারা জানেন, যদি জন্ম অন্ধ ছেলে যদি হয়, তবে তার লাইফের কোনো মূল্য নেই, মূল্যহীন লাইফ, মূল্যহীন জীবন। এ বেরাদার, এই জন্য মা বাচ্চাকে কোলে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আজকে কেঁদে কেঁদে তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। এদিকে আলী মায়ের কোলে এসেছেন, আর এইদিকে আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, দোনু জাহানের মালিক ও মুক্তার নিজ গৃহ থেকে দেখতেছেন নবুয়তের দৃষ্টিতে যে আলী মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, আলী সুবহানাল্লাহ। মায়ের কোলে চলে এসেছেন। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা আলীকে দেখার জন্য আসতেছেন। এসে বলেন, ফাতেমা বিনতে আসাদ, দাও তোমার বেটাকে দাও, দাও তোমার বেটাকে দাও। ফাতেমা যারা বিনতে পাগড়ি আসাদ, পাবে, যারা পাগড়ি পাবে তারা যেন স্টেজে চলে আসে উজু করে, আর কাপড়গুলো নিয়ে আসেন। হুজুর এক্ষুনি আসবেন, অতএব দাস্তারবন্দির, পাঞ্জাবি, জুব্বা যা আছে নিয়ে আসেন। ফাতেমা বিনতে আসাদকে বলেন, বলে দান চাচি আপনার সন্তানকে দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীকে কোলে নিলেন। একবার সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। বলেন। এবার আদার আপনারা তো জীবনী শোনা ব্যক্তি। আমার নবী আলীকে কোলে নিলেন। যখন আলীকে কোলে নিলেন, তো আলী নবীকে দেখছেন, নবী আলীকে দেখছেন, আলী নবীকে দেখছেন, নবী আলীকে দেখতেছেন, আর মা ডুকরে ডুকরে কাঁদতেছেন। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, চাচি পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়ার দরকার, আনন্দিত না হয়ে নারাজ কেন, চোখে জল কেন, দুঃখিত কেন, কারণটা কি? বলে দেখুন আমার ছেলে হচ্ছে জন্ম অন্ধ, এই জন্য কাঁদতেছি। তো আমার দয়ার নবী বলেন, বলে চাচি আপনার ছেলে কে বললে জন্ম অন্ধ? আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি। চোখের পাতা বন্ধ করেন না। মা দ্রুত গতিতে এসে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। এ আলী অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ বেরাদার আল ইসলাম জীবনে কোনোদিন কোনো অসামাজিক কাজ করেন না। আর সেই আলীকে বলতেছে মাতাল। বেরাদার আল ইসলাম আলীকে নবী আমার একদিন জিজ্ঞাসা করতেছেন, আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, তোমার মনে আছে কিনা জানি না। বলে কি ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে আলী, আচ্ছা তোমার জন্মের পর চোখ তুমি বন্ধ করে রেখেছিলে, চক্ষু খুলোনি, আমি যাওয়ার পর চক্ষু খুলেছিলে, তার কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ মনে আছে, মায়ের পেটে অবস্থানকালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যাই নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো। ইয়া রাসূলুল্লাহ নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য চোখকে বন্ধ করে এসেছিলাম,
চোখ বন্ধ করে এসেছিলাম। এ আজিজানে মোহতারাম, এ হলেন আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আলী আপনি তো সবই সংবাদ দেবেন, আচ্ছা পাতলা দাড়ি আর ঘন দাড়ি কেন হয়, এর ফয়সালা কি দিতে পারেন আপনি? সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলেন। বলে কারো হয় পাতলা দাড়ি, কারো হয় ঘন দাড়ি, এর ফয়সালা কি কোরআনে আছে? সেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কারবার ফতহে কাইবা সাহেবে জুলফিকার, তিনি বলেন এরও ফয়সালা কোরআন মাজিদে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফয়সালা কোরআন মাজিদে আছে। সঙ্গে সঙ্গে আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন মাজিদের আয়াতে কারিমা পড়ে জানি শুনে ফয়সালা দিলেন। বলে কোরআন মাজিদে বলা হয়েছে যে জমির উর্বর শক্তি বেশি হবে, ভালো হবে, তাতে ফসল ভালো হবে, আর উর্বর শক্তি কম যদি হয় তাতে ফসল নরম হবে। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, ও আলী বলেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, জীবনে কোনোদিন ওই চোখ দিয়ে গোপন অঙ্গের দিকে লক্ষ্য করিনি, মাশাআল্লাহ, গোপন অঙ্গের দিকে তাকিয়ে দেখিনি। ও আলীকে জিজ্ঞাসা করা হলো, বলে আলী তুমি নবীকে কেমন ভালোবাসো? বলে শোনো, আমি নবীকে আমার প্রাণ অপেক্ষা, সমস্ত বিষয় অপেক্ষা আমি নবীকে বেশি ভালোবাসি। এমন কি চরম পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি যতটা প্রিয় হয়, তা অপেক্ষা নবী আমার নিকটে প্রিয়। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। এ ব্রাদার আল ইসলাম কি বর্ণনা দিতেছেন? যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনলেন। হুজুর আস্তে আস্তে হাদিসটি শুনলেন। তিনি বলেন যে আমার নবী কোনদিন লা শব্দ ব্যবহার করেননি। কি শব্দ? লা শব্দ ব্যবহার করেননি না। অর্থাৎ কেউ যদি কিছু আমার নবীর নিকটে চাইতো, আর নবী আমার যদি মঞ্জুর করে নিতেন, গ্রহণ করে নিতেন, স্বীকৃতি যদি দিতেন, তবে নবী বলতেন, তাকে দিতেন নাম, হ্যাঁ তাকে প্রদান করতেন। আর কেউ যদি কিছু নবীর নিকটে চাইতেন, আর নবী যদি তার চাওয়াকে গ্রহণ না করতেন, মঞ্জুর না করতেন, স্বীকৃতি না দিতেন, তো নবী আমার চুপ থাকতেন। তাই বলে নবী আমার জীবনে কোনোদিন লা শব্দ ব্যবহার করেন। কেউ কিছু নবীর নিকটে চেয়েছেন আর নবী আমার লা বলেছেন, তা কোনোদিন বলেননি। এ হাদিস কে বর্ণনা করতেছেন? আমার শেরে খোদা বর্ণনা করতেছেন মুসলমান। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে আছেন। হঠাৎ একজন ব্যক্তি আসলেন, আসার পর নবীর নিকটে কিছু চাইলেন, আমার নবী চুপ থাকলেন। আবার দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ থাকলেন। আবার তৃতীয়বার যখন চাইলেন, তো নবী আমার একটু উঁচু আওয়াজে, নবী আমার একটু উঁচু আওয়াজে বলছেন, সাল মা শিতা। সুবহানাল্লাহ, বলে চাও, তুমি কি চাও, তোমার মন কি চাই চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন, এই পাগলের দল বলছে নবীর কোনো ইখতিয়ার নেই, নবীর কোনো ইখতিয়ার নাই, নবী হচ্ছে অপারগ, নবীর কোনো ক্ষমতা নেই। উঠিয়ে দেখুন, দেওবন্দি, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, নামধারী আহলে হাদিস, তাবলীগী জামাত, জামাত ইসলামীদের ভারতীয় জন্মদাতা, তার নাম হলো ইসমাইল দেহলভী। তার আপনার ঘৃণিত কিতাব তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখতেছে, জিসকা নাম মোহাম্মদ আলী है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মালিক ও মুখতার নয়, কোন জিনিসের মালিক ও মুখতার নয়। নাউজুবিল্লাহ। নবী বলতেছেন, সাল মা শাইতা, তুমি চাও তোমার মন যা চায়। জমিনের জমি বস্তু চাও, জমিনের চাও, আকাশের যদি চাও আকাশেরই চাও, জান্নাতের যদি চাও জান্নাতেরই চাও। মুতলাক আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। এ বেরাদার আল ইসলাম, মুতলাক ভাবে আমার নবী বলছেন, তোমার মন কি চাই চাও, চাও তুমি।
তো নবী আমার ঘোষণা করে দিলেন। তখন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মনে মনে রস করতেছিলাম, আনন্দিত হতেছিলাম যে যে সুযোগ পাওয়া পেয়েছে আজকে নবীর নিকট থেকে জান্নাত চেয়ে দিন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুপচাপ থাকলে হবে, একটু জোরে বলেন কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে কয়টি নেকি হবে? আজকে মাদ্রাসা জালসা কয়টি নেকি হবে? 10। কমপক্ষে ঘেরামোড়ের মাদ্রাসায় আলা হযরত গাউসিয়া থেকে এটা মুখস্থ করে যান, মৃত্যু পর্যন্ত ভুল যেন না হয়। সুবহানাল্লাহ বলে 90টি নেকি হবে। কতটা নেকি বললাম? জোরে বলেন কতটি হবে? 90টি নেকি হবে। কারণ একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, তাহলে 9 10 90টি নেকি হয়। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? লাভ। তাহলে জালসা শুনতে আসাতে লাভ না লস? লাভ। আর যারা জালসা শোনার বাহানাতে এসে এ অস্থায়ী জান্নাতের বাগানে না বসে বাদাম আর জিলাপি কিনে বেড়াচ্ছে, ওদের লাভ না লস? ওর পুরা লস, ওর পুরা লস। বাদাম চোখে দেখতে পান না, জিলাপি জীবনে খাননি, 12 মাস আপনি কিনতে পারবেন। তো মনে হচ্ছে জীবনে কোনোদিন বাদাম চোখে দেখেনি, জীবনে কোনোদিন জিলাপি খাইনি। বাচ্চার হাত ধরে, ছেলের হাত ধরে বিবিকে নিয়ে আপনার দোকানে দোকানে টহল দিয়ে বেড়াচ্ছে। ওর লসই লস, টাকারও লসই দিক। জি, ও টাকারও লস। ও টাকাটা না দিয়ে এখানে মাদ্রাসায় যদি দিত সদকায়ে জারিয়া হয়ে যেত। বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে সদকায়ে জারিয়া হয়ে যেত। পাগল না হলে বাদাম কিনে বেড়াই? আজিজানে মুহতারাম, সুবহানাল্লাহ বললে 90টি নেকি হবে, আর আল্লাহু আকবার বললে 80টি নেকি হবে। আল্লাহু আকবার বললে কয়টি? আল্লাহু আকবার বললে কয়টি নেকি? 80। কারণ আল্লাহতে 4টি অক্ষর, আকবারে 4টি অক্ষর, 4 10 40 আর 4 10 40, তাহলে হলো 80টি নেকি। আর সুবহানাল্লাহ বললে এতে এখনই ভুলে গেলেন মনে হয়েছে। আমি চাইছি যে আপনাদের মুখস্থ যেন হয়ে যায়, জীবনে যেন ভুল যেন না হয়। ব্রাদারান ইসলাম, মা বোনেরা ভালো করে শোনেন। বিছানাতে বসে বসে মোবাইল না দেখে তাসবিহ গুনবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ করতে করতে বিছানায় শুয়ে যাবেন। নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে শুয়ে যাবেন। জীবনে কোনোদিন মোবাইল হাতে নিয়ে বিছানায় শুবেন না, ওর ঘুম হারাম হয়ে যাবে। জি, অনুরোধ করে বলি মা বোনেরা, মোবাইলে সিরিয়াল দেখা যাবে না, ফিল্ম দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না। যেগুলি বাইরে দেখা হারাম, ওগুলো মোবাইলের মধ্যেও দেখা হারাম। অনুরোধ করে বলি, ফিল্ম, সিনেমা, সিরিয়াল, গান, নাচানাচি, এ সমস্ত জিনিস মোবাইলে দেখবেন। আর এই যুবকদেরকে বলি, তরুণদেরকে বলি, তোবা করে লাও, জীবনে কোনোদিন আর পাবজি খেলবে না, ফ্রি ফায়ার খেলবে না, গেম খেলবে না, লুডো খেলবে না, তাস খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না। আল্লাহর নবী বলেছেন, লা তালআবু বিল আসাবি, আঙ্গুলের খেলা খেলিও না। সুতরাং যুবকদেরকে বলবো, যতটুকু প্রয়োজন লেখাপড়ার জন্য ততটুকুই মোবাইল ব্যবহার করো, বা কোনো সুন্নি সহি আকীদার আলেম ওলামাদের নাত শরীফ, মানকাবা, তাকরীর শোনো। তাছাড়া কোনো ফালতু জিনিসের দিকে তাকাবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলি, মা আপনারাও ভালো করে শুনেলেন, সামনে যদি চলে আসে আঙ্গুল দিয়ে ঠেলে দিবেন, বসে বসে দেখবেন না। যতক্ষণ দেখবেন পাপ হবে, গুনাহ হবে। ব্রাদারান ইসলাম, তো দেখেন চেয়ার ঠিক করতে লেগেছে। হাদিসটা শেষ করি না, কি বলছেন? বলছেন না, কেউ রাগ করছেন?
নারাজ হচ্ছেন? তো একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে। আমার নবী বলতেছেন সালমা সীতা, সব তোমার মন যা চায়। আলী মনে করছেন যা সুযোগ পেয়েছে জান্নাত চেয়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন যে জান্নাত চেয়ে নিবে। আচ্ছা নবী আমার জান্নাত দিতে পারেন না? পারেন না? জোরে বলছেন না যে পারেন। জান্নাতের সুসংবাদ দিতে পারেন না? পারেন। জান্নাতকে বিক্রি করতে পারেন না? পারেন না? পারেন। আমার সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা একটি হাদিসের টুকরো নকল করেছেন। ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইনে। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, নবী আমার জান্নাত বিক্রি করে দিয়েছেন। এবার তাহলে বোঝা গেল যে নবী জান্নাত বিক্রিও করতে পারেন, জান্নাত অজীবও করতে পারেন, জান্নাতের সুসংবাদও দিতে পারেন। এ বেরাদার আল ইসলাম, তো আলী মনে করতেছেন যে সুযোগ পেয়েছে জান্নাত চেয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় সুযোগ ছাড়ে হেলাই কেউ হারাবে না। তো আমার নবী বলছে যাও। তো বলছে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে ঘোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। বলেন না। খুব মজার হাদিস আমার আলা হযরত বলেছেন। ও বলছে যে ঘোড়া দিয়ে দেন। তো আমার দয়ার নবী মায়ের নবী বলেন আলী একটা ঘোড়া দিয়ে দেন। দাও ঘোড়া। একটা ঘোড়া দিয়ে দেওয়া হলো। ঘোড়া নিয়ে চলে যাওয়া দরকার। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু? বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না একবার। বলছেন যে আর কিছু? তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন, যেতে খরচ হবে। তো আমার দয়ার নবী ওকে রাস্তা খরচ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোড়া দিয়ে দেওয়া হলো, রাস্তা খরচ দিয়ে দেওয়া হলো। ও আনন্দিত হয়ে ঘোড়ার রাস্তা খরচ নিয়ে বাড়ি যেতেছে। ওর খুব ফুর্তি, খুব আনন্দিত যে ঘোড়াও পেলাম, রাস্তা খরচও পেলাম। ও যখন চলে গেল, আহা, তো আমার দয়ার নবী মায়ের নবী আলীকে বলতেছেন আলী এই আরাবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের একজন বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা বুঝতেছো? আহা, নবী আমার শোনাতেছেন। তার মানে মুসা আলাইহিস সালামের সময়কালে একজন বৃদ্ধা মহিলা তার নিকটে চেয়েছিলেন। কি চেয়েছিলেন? তার চাওয়া আর এই আরবির চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? তো নবী আমার শোনাতেছে। আবার সরকারে আলা হযরত নকল করছেন যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সীমান্ত নিয়ে নীল নদ পার হতেছিলেন। যখন নীল নদ পার হতেছিলেন, নীল নদের কিনারাতে গেলেন, তো নীল নদ রাস্তা দিল না, রাস্তা পাওয়া গেল না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করছেন, আল্লাহ নীল নদ তো রাস্তা দেয় না, পার হব কেমন করে, অতিক্রম করব কেমন করে? তো রব্বুল আলামিন বলেন, মুসা এই নীল নদে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের দেহটা উঠিয়ে নাও, তোমাকে নীল নদ রাস্তা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। নীল নদ রাস্তা দিয়ে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের পর তার মান্যকারীদের মধ্যে দ্বিমত হয়। কিছু কিছু মান্যকারী বললেন ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আমরা নীল নদের এই পারে বানাবো, কারণ এই পারে যদি থাকে তবে তার দ্বারা আমরা ফাইজ পাবো, আমাদের দেশে ভালো ফসল উৎপন্ন হবে। নীল নদের ওপারে যারা ছিল তারা বলল না, আমরা এই পারে বানাবো ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ, তাহলে আমাদের দেশে ফসল ভালো উৎপন্ন হবে। শেষ পর্যন্ত দুই পক্ষের যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে শোনো, তোমরাও নীল নদের পানিতে ফসল করো, ওরাও নীল নদের পানিতে ফসল করে, তো তোমরা এক কাজ করো, ইউসুফ আলাইহিস সালামকে নীল নদেই দাফন করে দাও, তাহলে ফাইজ তোমরাও পাবা আর তোমরাও পাবা।
তো উভয় পক্ষ আপনার মেনে নিলেন। তো কি করলেন? সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করলেন। সিন্দুক তৈরি করে সঙ্গে মারমারের পাথরের সিন্দুকে ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহকে রেখে নীল নদের কিনারাতে দাফন করা হয়েছিল। নীল নদের কিনারাতে দাফন করা হলো। তো আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইউসুফ পয়গম্বরের কবর থেকে তার দেহটাকে উঠিয়ে নীল নদ রাস্তা দিয়ে দিবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ খুঁজতে আরম্ভ করলেন। ভালো করে শুনলেন, খুঁজতে আরম্ভ করলেন। রাস্তা নদীর ধার ধরে যেতেছেন, তো দেখেন যে দূরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। কে? একজন বয়স্ক মহিলা, বুড়ি মহিলা বসে আছে। ওখানে হাজির হলেন। তো বৃদ্ধা মহিলা বলছে, আপনি কি কিছু খুঁজছেন? মনে হচ্ছে দেখে যে আপনি কিছু খোঁজাখুঁজি করছেন, কিছু খুঁজছেন। বলে, হ্যাঁ বুড়িমা খুঁজছি। বলে, কি? ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ। কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে, এই কবর শরীফটা খুঁজতেছি। আপনি কি দেখিয়ে দিতে পারবেন? তো বুড়ি বলছে, হ্যাঁ আমি দেখিয়ে দিতে পারি। কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে আমি দেখিয়ে দিতে পারি। বলে, দেখিয়ে দাও। বলে, এমনি দেখাবো না। কিছু বলছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করিয়েন না। হুজুর আসছেন। হুজুর আসার আগে কি পাগড়িতে বাঁধবেন না হুজুর আসার পর? আসার পর। মাশাআল্লাহ, হাদিসটি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে হুজুর আস্তে আস্তে। শোনেন, আর হুজুর আসলে তো আলোচনা করা যাবে না। উনি হচ্ছেন আমাদের মাথার তাজ। ব্রাদার আর ইসলাম, আমি 2 দিন খুব ব্যস্ত ছিলাম, খুব পরিশ্রম, যার জন্য একটু ঠান্ডাটাও লেগেছে। কারণ মুহাক্কিকে মাসাইলে জাদিদা, সিরাজুল ফুকাহা, খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম, জামিয়া শাফিয়া মুবারকপুরের কর্ণধার, ফতোয়া বিভাগের প্রধান মুফতি হযরতুল আল্লামা ফাজিলাতুল শাইখ মুফাক্কির মুহাদ্দিস মুদাক্কিক হুজুর নিজামউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী তাশরীফ নিয়ে এসেছিলেন। আমার বাড়িতেও ছিলেন এবং আমি মুর্শিদাবাদের ওলামাদেরকে নিয়ে একটি আজমাতে কোরআন সেমিনারের দিনে দিনে ব্যবস্থাও করেছিলাম। এবং 24 তারিখে আমার বাড়িতে ছিলেন, রাত্রিতে ছিলেন, তারপরে সারাদিন ছিলেন। তারপরে ওনাকে আমি কালিয়াচক আপনার নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি। এই জন্য খুব 2-3 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম। ব্রাদার আর ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, তো মুসা আলাইহিস সালাম বললেন যে দেখিয়ে দাও কবর শরীফ। তো বলে যে এমনি দেখাবো না। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না। বলে এমনি দেখাবো না। বলে কি? বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে তো বলা দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন না গো। বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, তাহলে দেখাবো। বুড়ি, বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি চাই না, বেশি দিন বাঁচতে চাই না, আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়ি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দেখাও কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ। বলে যে সে জান্নাতের গ্যারান্টি আমি নিব না। আমি জানি জান্নাত 8টি, আর আপনি আমাকে যে সে জান্নাতের গ্যারান্টি দিবেন আমি তা নিব না। বলে কোন জান্নাতের? বলে যে জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবে ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বলে আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি দেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা ওটা বাদ দিয়ে দাও, জান্নাতের তোমাকে গ্যারান্টি দিতেছি, তুমি জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তবে আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে আর আমার জান্নাতের গ্যারান্টি ওটা বাদ দিয়ে দাও। বলে না, তাহলে হবে না, তাহলে হবে না, আপনার জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। কত বুদ্ধিমান বুড়ি। তো রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মুসা তোমার দিতে আপত্তি কিসের? আমি তো দিব, দাও, তোমাকে যে জান্নাত দান করব ওই জান্নাতি বুড়িকেও দান করব।
ঘোষণা দিয়ে দাও, জানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বলেন, বুড়ি, আল্লাহ আমাকে যে জান্নাত দিবে, আমারই জান্নাতের তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম। দেখাও। তো বুড়ি এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ দেখিয়ে দিলেন। পানির কিনারাতে ছিল, নিম্নদে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম ওই সঙ্গে মারমারের আপনার সিন্দুকটা উঠালেন, খুললেন, তো দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাম আরাম করতেছে। সুবহানাল্লাহ। কত দিন পূর্বে ইন্তিকাল করেছেন, আর ওই সঙ্গে মারমারের সিন্ধুকে তিনি আরাম করতেছেন। আজকে বলা হয়েছে যে সিন্ধুক খোলার পর মনে হতেছিল যে এখনো ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে, তার দেহের মধ্যে কোনো পার্থক্য আসেনি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দেহে কোনো পার্থক্য আসেনি, শরীরে কোনো পার্থক্য আসেনি। যেমন জীবিত মানুষ ঘুমিয়ে থাকে, আরাম করে, এই রকম হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে মারমারের পাথরের আপনার সিন্ধুকে আরাম করতেছিলেন। বিরাদারান ইসলাম, তাহলে বোঝা কি গেল? নবীগণের দেহ কি গলে? জোরে বলতে হবে যে নবীগণের দেহ গলে, নষ্ট হয়? জি, নষ্ট হয় না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীগণের দেহ মাটিতে খেতে পারে না। নবীগণ ইন্তিকাল করার পরও জীবিত জীবিত জীবিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফিদের আকীদা, শাফিদের আকীদা, মালিকিদের আকীদা, হাম্বলীদের আকীদা, চার মাযহাবের আকীদা যে নবীগণ জীবিত মুসলমান। এ বেরাদারান ইসলাম, আপনি ওহাবীরা কি বলতেছে? এটা সুন্নিদের আকীদা, ওহাবীরা কি বলতেছে? ওহাবী দেওবন্দি পার্থক্যটা বুঝুন। ওদের সঙ্গে আমাদের জমি জায়গা নিয়ে গন্ডগোল নয়, বাড়ি গাড়ি নিয়ে গন্ডগোল নয়, ক্ষমতা নিয়ে তো গন্ডগোল নয়, জমি দখল করার গন্ডগোল নয়, তাদের সঙ্গে আমাদের ঈমান ও আকীদা নিয়ে গন্ডগোল। সুবহানাল্লাহ। বেশক নবী রাসূল ওলিদেরকে নিয়ে গন্ডগোল, নবী রাসূল ওলিদেরকে নিয়ে গন্ডগোল। এ বেরাদার, এই দেওবন্দি, আহলে হাদিস, ওহাবী, নাজদি, দেওবন্দি, জামাতি, তাবলীগী, তাদের জন্মদাতা গুরু ইসমাইল দেহলভী লিখতেছে তাকবিয়াতুল ঈমান কিতাবে, নবী মারকার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে ওদের আকীদা, কাদের আকীদা? ওদের আকীদা কি নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আর আমাদের আকীদা নবীগণ জীবিত। জোরে বলেন, নবীগণ জীবিত। তাহলে মোল্লাদের কথা মানবেন না হাদিসের কথা? জোরে বলেন, মোল্লাদের কথা না হাদিসের কথা? লাল রুমাল পরা, ঘুমটা পরিধান করা শাইখদের কথা না হাদিসের কথা? হাদিসের কথা। কোরআন হাদিস যেখানে, আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, ইজমা কিয়াস যেখানে, আমরা আছি সেখানে, পীর ওলি আউলিয়া যেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এ আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, তাহলে ওদের আকীদা নবী মৃত্যু মরা, আমাদের আকীদা জীবিত। আচ্ছা, আমাদের আকীদার পক্ষে কোনো হাদিস আছে না নাই? হাদিস, একটা হাদিস শোনাবো হুজুর, আস্তে আস্তে একটা হাদিস শোনাবো। ইরশাদ। সবাই বলছেন না, শোনাবো একটা হাদিস। আচ্ছা ব্রাদারান ইসলাম, আপনাদেরকে একটা হাদিস শরীফ, একটি হাদিস শরীফ শুনিয়ে দিই তো। একটা ভাই 1000 টাকা দেন না এই মাদ্রাসাটার জন্য, 1000 টাকা, বেশি নয়, দেন একটা ভাই, আল্লাহর হস্তে একটা ভাই 1000 টাকা দেন। অনুরোধ করে বলি, কমিটির হোক, কমিটির হোক, দেশের হোক, বিদেশের হোক, আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজান আমার 1000 টাকা টিটু দিয়েছে, 1000 5000 দিয়েছে টিটু ফোন পে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। হ্যালো, ঘেরা মোড় রাস্তার উপরেই জালসা হচ্ছে।
রাস্তার সাইডে ঘেরা মোড়, আল্লাহুম্মা সাল্লি আলা এটা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। দেখেন টিটু 5,000 টাকা নগদ দিয়েছেন, বাবা মার জন্য দোয়া করতে বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। হুজুর আছেন, হুজুরকে দিয়ে দোয়াটা করাবো। আর একটা ভাই দেন না 1,000 টাকা, হাদিসটা শোনাই। জীবনে তো জালসা বহু শুনছেন, বহু শুনেছেন। আপন পিতা মাতার নামে, যে মা আপনার কবরে শায়িত আছে, পিতা কবরে আছে, এই পিতা মাতার আত্মার শান্তি কামনার জন্য মাত্র 1,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1,000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। রুজি রোজগার আল্লাহ যেন। আর একটা ভাই পারবেন না, এই মা আপনারা পারবেন না, মা বলেছি যে যদি পারেন, এ মায়েরা দেন। আলহামদুলিল্লাহ দেখেন একটা হলো, এ ভাইজান আমার এটা বাদ দিয়ে 1,000 টাকা। জি আলহামদুলিল্লাহ ভাইজান আমার দিয়েছে 1100 টাকা, 1000 টাকা বাকি, 100 টাকা নগদ। একটা ভাই নাই। জি এই দেখেন ভাই আমার টাকাটা দেখাচ্ছে, একটু দেখেন তো। আলহামদুলিল্লাহ কি ভাই দিলেন, দেখেন মাস্টার সাহেব। আলহামদুলিল্লাহ দেখেন মাস্টার সাহেব 1,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। 3টা হলো। আর একটা ভাই দিয়ে 4 করে দেন না। জি এই আর একটা ভাই দিয়ে 4, এখন না পারেন 2 দিন পরে দিয়ে। সুবহানাল্লাহ, রেজাউল মাস্টার সাহেবের আগে 3,000 টাকা দিয়েছেন, এখন 1,000 টাকা দিলেন। আর এখানে হাত উঠে একটু এগিয়ে আছেন না ভাই গো, একটু সুবহানাল্লাহ। ওনার নাম কি দেখেন, টাকা দেবে না বাকি, ওই যে টাকা হাতে গো। আরে সুবহানাল্লাহ, একটু চট করে দেন। সুবহানাল্লাহ দিয়ে হাদিসটি শুনেন, চট করে আপনাকে হাদিসটি শুনিয়ে দিই। আলহামদুলিল্লাহ দেখেন ভাইজান আমার হাজী শহীদুল ইসলাম দেখেন 1,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার দাদা, আলহামদুলিল্লাহ আপনার বড় দাদা। তো এই 4টা হলো। আর একটা ভাই 5 করে দেন। জি আমরা পাক পাঞ্জাতন কা মাননেওয়ালা, জি আমরা পাক পাঞ্জাতন কা মাননেওয়ালা। একই চাদরের নিচে আমার রাসূলুল্লাহ, শেরে খোদা, খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন, একেই বলা হয় পাক পাঞ্জাতন। বেশক একজন ভাই দিয়ে পাক পাঞ্জাতনের 5 করে দেন। হাদিসটি শুনেলেন, পারবেন না? এ মা বোনের আপনারা পারবেন না? একটু চট করে দেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেন। পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, বাহিরেও তেমন দেখেন। একই রকমের নবী আমার দেখেন। সুবহানাল্লাহ, আমার হুজুর আসছেন, ব্রাদারান ইসলাম দেখেন। আলহামদুলিল্লাহ এই ভাইজান আমার দিয়েছেন দেখেন 1,000 টাকা। আল্লাহ তাআলা জানো কবুল যেন করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1,000 টাকার দাতাগণ, 5,000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ জানো কবুল করে দেয়। আমিন। হুজুর চলে আসবেন। আলহামদুলিল্লাহ আপনাকে হাদিসটি শুনিয়ে দিই। এ ব্রাদারান ইসলাম, عن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه نفقة وفيه ساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي. فقال رجل يا رسول الله كيف تورد صلاة عليك وقد أرمت يعني بليت. فقال إن الله قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء. সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। কেউ কেউ বলেছেন সহিহুন লিগাইরিহি, কেউ কেউ বলেছেন সহিহ লিগাইরিহি, আর অনেকেই বলেছেন হাদিসটি হচ্ছে বিশুদ্ধ সনদ, সহিহ হাদিস। এ ব্রাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 212, হাদিস নাম্বার 1085, 1636, 1637। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান 55 পৃষ্ঠা। নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 408, হাদিস নাম্বার
74, নাসাই শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড 249 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047, আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 150 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা, মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লিত তাবরানী প্রথম খণ্ড 186 পৃষ্ঠা। এতগুলি হাদিসে হাদিসটি আপনার বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। বেশক হক দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন। নবী আমার বলেন খুশির দিন। এই দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এই দিনেই আপনার সুর ফোঁকা হবে, এই দিনেই মানুষ সব উত্থিত হবে। তো ফাকসিরু আলাইয়া, তো তোমরা বেশি বেশি করে আমার উপরে এই শুক্রবার দরুদ ও সালাম পড়ো। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য দিনও পড়ো, কিন্তু কমপক্ষে শুক্রবার বেশি বেশি করে পড়ো। আল্লাহর নবী বলতেছেন, নিশ্চয় তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়। তোমরা যে দরুদ ও সালাম পড়ো তা আমার নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে যেদিন আপনি ইন্তিকাল করবেন? যেদিন আপনি ইন্তিকাল করবেন, কবর শরীফে যাবেন, সেই দিন আমাদের পাঠকৃত দরুদ কেমন করে আপনার নিকটে পৌঁছাবে? তো আমার নবী কি বলতেছেন? নবী আমার বলেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। ইয়াজিজানে মুহতারাম, বিশুদ্ধ সনদের হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো, নবীগণের দেহ গলে না, নবীগণের দেহ সরে না, নবীগণের দেহ নষ্ট হয় না, নবীগণের দেহ মাটিতে খেতে পারে না। নবীগণ ইন্তিকাল করার পরও জীবিত মুসলমান। সুবহানাল্লাহ। জীবিত কি করেন নবীগণ? ইন্তিকাল করার পর ফতোয়ায়ে রামালিয়া উঠিয়ে দেখুন, ফতোয়া রামালিয়াতে বর্ণিত হয়েছে, নবীগণ ইন্তিকাল করার পর ইয়াকুলুনা, ইয়াশরাবুনা, ইউসাল্লুনা, ইয়াসুমুনা, ইউহাজ্জুনা। নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। ইন্তিকাল করার পর যদি এমন কি নবীর কোন প্রেমিক পৃথিবীর কোন প্রান্তরে কোন বিপদের সম্মুখীন হয়ে নবীর সাহায্য প্রার্থনা করেন, কসম খোদার নবী আমার সাহায্য করতে পারে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, हुजूर तौसीफ रजा साहब, नारे तकबीर, तौसीफ मिल्लत, हुजूर तौसीफ मिल्लत, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे
नारे तकबीर, नारे तकबीर। मुफ्ती साहब बयान जारी फरमाएगा। माशाल्लाह पगड़ी बहुत अच्छी लेके आए हैं, नई पगड़ी ले आए। আজিজানে মহোদয়, এই বাবুরা একটু এগিয়ে আসেন না ভাই, এবার তো একটু এগিয়ে আসবেন, হ্যাঁ একটু এগিয়ে আসুন। সুবহানাল্লাহ। এই বাবুরা বসে যাও, বাপুরা বসে যাও, একটু গুছিয়ে বসো। সুবহানাল্লাহ। দেখেন ওলিয়ে কামিল, মুর্শিদে বরহক, খলিফায়ে মুফতিয়ে আজমে আলামে ইসলাম